বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোচার চপের রেসিপি। এদিকে আমি মোচা আর আলু সিদ্ধ করে রেখেছি একই সঙ্গে। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই তেলে আমি ভেজে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুনের বাটা। দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো নুন। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দেবো মোচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এবার আমি এটা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেব। মোচার মধ্যে যেটুকুনি জল লেগে আছে সেটাকে টাইট করে ফেলতে হবে। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম চালের গুঁড়ো, দিয়ে দেবো খাবার সোডা, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ যেহেতু মোচার মধ্যে নুন দেওয়া আছে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা কিন্তু বেশি গাঢ় হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি হাতে তালুর সাহায্যে শেপ দিয়ে দেবো। তো হাতের মধ্যে আমি বেসন মেখে নিয়েছি, বেসনের গুঁড়োগুলো। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দুই পাশেই কিন্তু বেসনটা একটু লাগিয়ে নিতে হবে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেসনে চুবিয়েই তেলে ছেড়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা বড়াই ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।